এটা আমার কোনো করার আছে কিছু? এ গেদা, তোর বাপ সে সকালে তো গাইতে গেছে, ঘুমাইতে ওঠ, তুই খাবার নিয়ে যা। এ গেদা, ঘুমাইতে ওঠ, তোর বাপ মাটিতে বসে তোর জ্যান্ত মেরে ফেলা দিবি। কাকা আজকে বেশি কিছু করার দরকার নেই, সল পাল মানুষ 4-5টা কোপ দিয়ে। তুই তাহলে আজকে আমার ঠ্যাবিনের মতন আজকে ওর একদিন কেমন যেখানে লাগে লাগবিন। আচ্ছা তুমি যা করো তাই করো কাকা। ওর 2 দিন পর পর পরীক্ষার ফি দিয়া লাগে। সকালবেলাকে এত তুই আমার মাঠে খাবার নিয়ে যাবি, দুটিও লোক সারাদিন মাঠে খাটতেছি, ওর কি জ্বালায় না? আর টুটালিও আমার মারা পড়ে যাবি। ও আমার সওয়ালও বোধা কম। তুই আজকে আমার ঠ্যাবিন দেখ তাহলে বাইরে কি হয়, কয়টা কোপ মারি ওর। এ গেদা, তোর বাপ বাড়িতে সময় হয়ে গেছে, তুই তাড়াতাড়ি উঠে বাড়িতে পড়লাম না, তোর বাপ কিন্তু টোটালি মেরে ফেলা দিবি। এ গেদা, গেদা বাড়াই, এই বাসকে নিয়ে আই। এই শালি, তুই তো টোটালি তল্লা দিয়ে আয়, তুই আমার সামনে আয়। শোনো, আমার কিছু হতে পারো না, তোমার সকাল এসে সকাল থেকে ডাকতেছে যে তোর বাপ মাঠে এসে খাবার নিয়ে যা, ছুটি নাই। টোটালি তো সলে দ্রুত ঘরেতে বাইকে নিয়ে আই। যা ক তোর বাপ গোসলে গেছে, তুই তাড়াতাড়ি বাড়াই যা। ওই যেমন বাপ সাহায্য দিয়ে আইছে রে। ওই যে মানে কি বারে মিনিট আমি এটা লোক ঘুমাইছি সকালে এইটা হয়ে যাচ্ছে বুঝলাম না। বারে মিনিট মানুষ মরে গেছে না, এত চেঁচামেচি করতেছো। আমার শোনা আমার তো ওই যে টুকরের কথা শোনো, শোনা আসো, তুমি আমার হাতে গেলে আসো আসো আসো। মানে কি বুঝলাম না, কদিন থেকে বিষয়টা খুলে কদিন থেকে করছো? তুমি কি টোটালি আমার মারার জন্য ঘুমের উঠে নিয়ে এলে নাকি নাকি বুঝলাম না তো। কাকা সকালের দিন খাই নাই, 2 বাড়ি বাড়লি বাড়ি মারো, বাড়ি চলে যাবো, সময় নাই। না মানে বুঝলাম না আব্বা, ও কেন আমার পারিবারিক বিষয়ের মধ্যে নাক গলাতে আসছে? ও টোটালি খেয়ে ফেলা দো। তুই টোটালি ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। তুই ও সারাদিন আমার সাথে রোজি খাটেছে, তুই কেবল ঘুমিতে উঠলি না মানে বুঝলাম না আব্বা, ও হচ্ছে কামলা মানুষ। আমার তুমি কামলা মানুষের কথা শুনে আমাকে হাতে পারলে কামলা আমার সাথে সারাদিন খাটে, তুই কেবল ঘুমিতে উঠলি। আবার সারো দিন দিয়ে খিটকেলার আমার ভালো লাগতেছে না। আর শোনো, তোমার একটা ভালো একটা কথা কইতে চাইছি, আমি বাড়ি থাই না কোনো সময়, তুমি বারো থাই না, কথাটা কতি পারিনি। আচ্ছা এবার এসএসসি পরীক্ষা দিছিলাম, তা বেশি কেন না কয়েকখানে ফেল করেছি বুঝছো আব্বা, কিছু মনে করেন না। আরে তুই মোট পরীক্ষা দিছিস কয়কেন? না আব্বা তেমন কিছু নয়, 7 সাবজেক্টে পরীক্ষা দিছিলাম। তা ফেল করছিস কয়কেন মনি? আবার 7-8 করেছি। না মানে বুঝলাম না, মা এনে সামনের পা দাঁড়া থাকে মার খাতে আসছি না, তুমি করে ভাত বারো হাত মুখ দিয়ে সে কনে যাচ্ছিস সামনের বাদ দ্বারা, তুই ফেল করছিস, তুই সেই গল্প আমার কাছে করিস। তুই দৈনিক গেলি তোর পরীক্ষা তোর আসেই থাকে, তোর সেই দিন তো দিলাম 7-8টা, তোর তুই পরীক্ষা ফেল করছিস কোন কাছে? বাবা তুমি না বুঝে কিন্তু টোটালি আমার গায়ে হাত দিবা না। ওই স্যার আমার শয়তানি করে ফেল করেছে, স্যার সিদ্দিকের মিয়া পছন্দ করে, আমি সিদ্দিকের মিয়ারে চোখ মার দিছি। স্যার আবার ওইটা দেখে আমার আবার শয়তানি করে ফেল করে দিছে। এটা আমার কোনো করার আছে কিছু?